ওমর, বাংলা একাডেমিতে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কতজন চাকরি পেয়েছেন এবং এই অভিযানে এখন পর্যন্ত দুদক কোনো তথ্য প্রমাণ পেয়েছে কিনা? রাত্রে আমরা কিছুক্ষণ পূর্বেই দুদকের যে এনফোর্সমেন্ট টিম রয়েছে অর্থাৎ আসিফ আল মাহমুদের, দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের নেতৃত্বে একটি টিম বাংলা একাডেমিতে আসেন এবং আমরা তাদের সূত্রমতে যেমনটি জেনেছি 2022 সালের 20 ডিসেম্বর একটি নিয়োগ দেওয়া হয় বাংলা একাডেমির পক্ষ থেকে, যেখানে 180 জনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু 175 জনকে নিয়োগ দেওয়া হয়। এবং এই নিয়োগে আমরা যেমনটি জেনেছি এখানে ব্যাপকভাবে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদেরকেও কিন্তু আসলে নিয়োগ বঞ্চিত করা হয়। এছাড়াও কিন্তু আসলে যারা যেই পদে আবেদন করেছেন সেই পদে নিয়োগ না পেয়েও কিন্তু অন্য পদে নিয়োগ পেয়েছে, এই ধরনের অভিযোগে কিন্তু আসলে দুদক আজকে এখানে অভিযান পরিচালনা করছেন। এখানে বাংলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কিন্তু এই মুহূর্তে দুদকের একটি মিটিং চলছে, সেখানে কিন্তু তারা আসলে যেই অভিযোগে এখানে অভিযান পরিচালনা করছেন সেটি কিন্তু তারা যাচাই বাছাই করছেন। তবে আমরা দুদক সূত্রে যেমনটি জেনেছি তারা বলছেন যে 2022 সালের যে 25 ডিসেম্বর যে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে 50,000 জনের মধ্য থেকে 4,000 জনকে কিন্তু লিখিত পরীক্ষায় ডাকা হয় এবং সেখান থেকে 500 জনকে ভাইভাতে ডাকা হয়। ফলে এবং সেখান থেকে 175 জনকে কোনো ধরনের মৌখিক পরীক্ষা এবং যারা ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েছে তাদেরকে না দেখিয়ে আসলে নিয়োগ দেওয়া হয়। তো রাত্রে এই ছিল বাংলা একাডেমি থেকে সর্বশেষ। জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলা একাডেমিতে অভিযান চালাচ্ছে দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সহকর্মী ওমর ফারুক।